কলকাতাকে যেগুলো বাণিজ্যিক জায়গা, জনবহুল জায়গা, ঘনবসতি জায়গা, সেগুলোকে কার্যত যৌতুকগৃহে পরিণত করেছে। আমরা জানি পশ্চিমবঙ্গে একটাই পোস্ট, মুখ্যমন্ত্রীর চেয়ার, বাকি সব ল্যাম্প পোস্ট। আপনার ফায়ার ব্রিগেডের মন্ত্রী তিনি দীঘার ব্যবস্থাপনায় ব্যস্ত, তার ফায়ার ব্রিগেড 45 মিনিট পর এসেছে, লোকগুলোকে মেরে ফেলা হয়েছে। এবং কলকাতার মতো জায়গায় যদি এই জিনিস ঘটে, বড়বাজারের মতো জায়গায়, তাহলে জেলা বা মহকুমা বা ব্লকে যেখানে ফায়ার ব্রিগেড সেন্টার নেই, সেখানে কিছু ঘটলে কি অবস্থা হতে পারে সহজে অনুমেয়। আমরা জোড়াসাঁকো থানা একটা করাপ্টেড থানা, এখানকার হোটেলের যিনি মালিক, এখনই সাধারণ লোক আমাকে বলছে এই চাওলার সঙ্গে এই থানার চিটাগুড়ের ব্যবসা আছে। মানে যত অবৈধ কাজ এখানে করেন, এর ফায়ার ব্রিগেডের লাইসেন্স নেই, এর টেম্পোরারি ফায়ার যে ইকুইপমেন্টস সেগুলো কিচ্ছু নেই, তার এক্সিট এন্ট্রান্স এমার্জেন্সি এক্সিট কিচ্ছু নেই, তা সত্ত্বেও তিনি এখানে তার কারোবার চালিয়ে যাচ্ছেন। টাকার কারণ, টাকার বিনিময়ে পুলিশের আশীর্বাদ আছে। আর কর্পোরেশন তো ব্যস্ত, কর্পোরেশনের যিনি মেয়র তিনি ধর্মীয় সভা করতে ব্যস্ত। তিনি কখনো বলছেন দাওয়াতে ইসলাম, কখনো বলছেন 50 ভাগ লোককে আমি উর্দুতে কথা বলুক চাই। তিনি তার কাজে ব্যস্ত, তিনি ধর্মকর্মতে ব্যস্ত। তিনি স্বাভাবিকভাবে আজকে তার এগুলো দেখার নজর নেই। তাই কলকাতাতে ট্রেড লাইসেন্সের ফি 400 গুণ 500 গুণ বেড়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যার এত ব্যস্ততা, কাশ্মীরের ইস্যু চলছে এবং অনেক আন্তর্জাতিক বিষয় রয়েছে, তার মধ্যেও তিনি কলকাতা বা বাংলার প্রতি তার যে আবেগ, দায়িত্ব পালন করে 9টা 30-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কন্ডোলেন্সেস দেন সোশ্যাল মিডিয়াতে এবং তার প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে নিহতদেরকে 2 লক্ষ টাকা, আহতদের জন্য 50,000 টাকা ডিক্লেয়ার করেন। ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা। ঘটনা খবর পাওয়ার সাথে সাথে আমাদের যারা এখানে ফায়ারের ডাইরেক্টর, আমাদের ফিরাদ হাকিম, মেয়র, শশী বাজা সবাই এখানে এসে গেছিলেন এবং আমাদের পুরো টিম পুরো কাজ করেছেন এবং পুরো দীঘা থেকে পুরো বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মনিটরিং করেছেন। আমরা সারা রাত ধরে আমরা জায়গা ছিলাম, মুখ্যমন্ত্রী নিজে বিষয়টা দেখেছেন। এখন আমি এই প্রসঙ্গে আপনি যেটা কথাটা বললেন, এই নিয়ে কোনো আমি উত্তর দিতে চাই না। তার কারণ আমরা এখন, আমি ডিজি সাহেব কালকেই এসেছেন, আমাদের ডিজি ওখানে ছিলেন, আমরা পাঠিয়ে দিয়েছি, ডাইরেক্টর ছিলেন। আমরা খতিয়ে সমস্ত বিষয়টা দেখছি, কী কী কারণে আগুন হয়েছে তারও রিপোর্ট আমরা তৈরি করেছি, প্রাইমারি রিপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেটা পাঠাচ্ছি। আমরা চাই এই ঘটনা পুরো সঠিকভাবে, মুখ্যমন্ত্রী বলেছেন এটা এনকোয়ারি হবে, যে দোষ হবে সে শাস্তি পাবে। উনি কি বললেন, কে কোথায় কি বলছেন, সেই বলা দিয়ে তো আমার যায় আসে না। আপনারা ছবি দেখেছেন, সেই ছবিতে দেখেছেন ল্যাডার দিয়ে লোককে নামানো হচ্ছে, সেই ছবি তো আপনাদের কাছেই আছে। এখন কে কি বললো, একটা রাজনীতি মৃত্যুকে কেন্দ্র করে করতে চাই না, এমনি ঘটনা বহু রাজ্যে হয়েছে, আমি সেগুলো কথা উল্লেখ করছি না। গুজরাটে যখন একটা স্কুলে আগুন হয়েছিল, 25টা বাচ্চা মারা গেছিল, এসব নিয়ে রাজনীতি করার কথা না। যারা রাজনীতি করে তাদেরকে আমি মনে করি না এই কথার উত্তর দিতে হবে। আমরা যেটা বলছি যে যেটা ঘটনা হয়েছে তার জন্যে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আর অনেক কিছু না জানি, যিনি মালিক ছিলেন তিনি করছিলেন, ফার্স্ট ফ্লোরে একটা ডান্স ফ্লোর তৈরি করছিলেন, তার অনুমতি আছে কি না আছে এগুলো আমাদের দেখতে হবে। আর আপনারা জানেন, শুনেছেন আমার ডিজি কাল বলেছে 2022-এর পর থেকে এরা কোনো আমাদের সঙ্গে যোগাযোগ কিছু করেনি। আপনি জানেন আমাদের সিপি সাহেব সকালেই বলেছেন মালিক অ্যারেস্ট হয়েছে, ম্যানেজার অ্যারেস্ট হয়েছে, ছাড় কেউ পাবে না।